শুধুমাত্র খাঁটি গরুর দুধ দিয়ে দই তৈরির পুরো রেসিপিটি শেয়ার করব আজকে। সবার জন্য সহজভাবে আজকের এই দইয়ের রেসিপি। আশা করছি পুরো ভিডিওটি দেখে নিলে আর কোনো সমস্যায় থাকবে না দই তৈরিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের দই তৈরিতে আমি এখানে নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ। আমি এখানে 3 লিটার পরিমাণ দুধ নিয়েছি আর একই বোতল মেপে 3 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় দেওয়ার পর অনবরত নেড়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একটি স্টিলের চামচ দিয়ে দিতে হবে। এই টেকনিকটা ফলো করলে কিন্তু আর দুধটা উতলেও পড়ে যাবে না। খাঁটি গরুর দুধ দিয়ে দই তৈরির ফর্মুলা কিন্তু একটাই। মনে রাখবেন, আপনি যতটুকু পরিমাণ দুধ দিবেন ততটুকু পরিমাণ পানি দিবেন এবং পরবর্তীতে জাল দেওয়ার পর যেটুকু পরিমাণ পানি দিয়েছেন সেইটুকু শুকিয়ে নিতে হবে। আমি এখানে 3 লিটার দুধে 3 লিটার পানি ব্যবহার করেছি এবং জাল দেওয়ার পর 3 লিটার পানি কমিয়ে নিয়েছি। এখন এখানে 3 লিটারের মতো দুধ আছে। দেখতেই পাচ্ছেন কালারটাও একদম দইয়ের মতো কালার হয়ে গেছে। এখানে কিন্তু পুরোটাই অরিজিনাল কালার, কোনো ক্যারামেল ব্যবহার করা হয়নি। আমি শুধু এর মধ্যে মিষ্টি দইয়ের জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরম অবস্থায় দুধটাকে নিয়ে আসতে হবে, তাই বেশি বেশি করে দুধটাকে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু অবশ্যই দুধটাকে ঠান্ডা করতে হবে, কারণ এভাবে ঠান্ডা করলে দুধের উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পরবর্তীতে জমে দইয়ের উপরে সর হবে। এবার দই তৈরির জন্য আমি এখানে মাটির পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি। তবে এখানে ভিডিওর ছোট্ট একটা ক্লিপ কোনোভাবে আমার মিসিং হয়ে গেছে, যার জন্য আমি খুবই দুঃখিত। দইয়ের সাথে আমাদের 1 গ্লাস পরিমাণ দইয়ের বীজ বা দই, মিষ্টি দই, যেটা এটার সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। কোনোভাবে ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, এবার এই দুধটাকে আমি একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে মাটির পাত্র ব্যবহার করছি বলে ভাববেন না অন্য কোনো পাত্রে আর দই হবে না। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু দই বসাতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন কিছু ধান গাছ ব্যবহার করেছি, তার উপরে আমি মাটির পাত্রটি বসিয়েছি। তার উপরে আমি কিছুটা লাকড়ি দিয়ে দিচ্ছি, যাতে করে উপরে ঢাকা দেওয়ার সময় কাপড়ে যেন দইটা লেগে না যায়। এবার একটি মোটা কম্বল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। বিয়েবাড়ি বা যে কোনো বাবুর্চিরাই কিন্তু এভাবেই দই তৈরি করে থাকে। আজকের এই দইয়ের রেসিপিটা পুরোটাই কিন্তু সনাতন পদ্ধতিতে। এটা আমার নানি দাদিদের হাতের রেসিপি। আমার মাও এভাবে দই তৈরি করে। আর বাকি যে দুধটা বেঁচে ছিল সেটা আমি কাচের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই গ্লাসগুলোকেও কিন্তু আমি অন্যভাবে দই জমাবো, এগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আপনারা আমি কিন্তু এভাবে গ্লাসে জমানো দই খেতেই বেশি পছন্দ করি, তাই আমার মা আমার জন্য গ্লাসে করেই দই বসাচ্ছে। এভাবে দই খেতে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবার এই কাঁচের গ্লাসগুলোকে আমি চাল রাখার যে ড্রাম, সেই ড্রামের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে কিন্তু আপনারা অনায়াসে যে কোনো সময় যে কোনোভাবেই দইটা তৈরি করতে পারেন। এবার একটি মোটা কাপড় দিয়ে সবগুলোকে একসাথে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি এই ড্রামের মুখটা আটকে দিব। এভাবে করে দই আমি রেখে দিব পুরো রাত, মানে একদম সন্ধ্যা রাতে বসালেও এটাকে সারা রাতে এভাবে রেখে দিতে হবে। তবে মনে রাখবেন 5 থেকে 6 ঘন্টার মধ্যে চেক করে দেখবেন দইটা বসেছে কিনা। আমার কিন্তু মাত্র 5 ঘন্টা সময় লেগেছিল দই বসাতে। 5 থেকে 6 ঘন্টা পর আপনি চেক দিয়ে যদি দেখেন দইটা বসেনি, তাহলে কিন্তু আরও 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন। তারপর উঠিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আলহামদুলিল্লাহ আজকের দইটা একদমই পারফেক্টভাবে জমে গিয়েছে। সবগুলো কিন্তু একইভাবে এভাবে দই জমেছে। মাটির পাত্রটাও আরও বেশি জমেছে, আমি ওটা আর দেখাচ্ছি না। গ্লাসটায় আমি কেটে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মজার হয়েছে খেতে। এভাবে যদি বাসায় আপনারা দই তৈরি করে খেতে পারেন, তাহলে দেখবেন দোকানের দই স্বাদই ভুলে যাবেন। আজকের এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের একটু হলেও উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে সবাইকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।